চলো গাইস দেখে আসি আমাদের ফার্স্ট কমেন্ট। রেস্ট ইন পিস অ্যাডভান্স গেমিং। এটা কি আসলেই তরিকুল ভাই? আমি এটা না ওই যে গ্রুপে ভিডিও বক্স গ্রুপে আমাদের যে ভিডিও বানানোর যে গ্রুপ, ওই গ্রুপে আমি কিন্তু মাহিয়ার কাছে জিজ্ঞেস করছিলাম। ও বললো যে আমি ভাবছি যে ভাই আসলে মজা, এটা প্রাণ আসলে। হ্যাঁ আসলে হ্যাঁ অ্যাডভান্স গেমিং মারা গেছে? হ্যাঁ সে বিদেশ থাকতো না? বিদেশি থাকতো, বিদেশি আজকে গেছিল আর কি মালয়েশিয়া, তো ওই জায়গাতে আপনার লাগিয়া মারা গেছে। মালয়েশিয়া? হ্যাঁ মালয়েশিয়া লাগিয়া কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। মালয়েশিয়া পারে শিওর আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, চাবালদের কেটে দিব লাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রায় 3 মাস পর মন না চাইতেও ভিডিও মেক করা লাগতেছে শুধুমাত্র অ্যাডভান্স গেমিং এর জন্য। অ্যাডভান্স ভাইরে নিয়ে অনেক লেট করে আমি ভিডিও আপলোড করতেছি, এর পিছনে বড়সড় একটা কারণ আছে। মুজাহিদ ভাই মারা যাওয়ার পরপরই তো আমি ভিডিও মেক করতে পারতাম, সবার মতো লক্ষ লক্ষ ভিউজ কামাইতে পারতাম, কিন্তু ভাই সবার মতো তো আমার ভিউয়ের দরকার নাই। কিছু ইউটিউবারের নামের আবালগুলাকে দেখতেছি মুজাহিদ ভাইকে নিয়ে 4-5টা ভিডিও মেক করছে, সব ভিডিওতে একই কথা, জাস্টিস লাগবে। আরে ভাই তোর জাস্টিস লাগবে নাকি ভিউ লাগবে? অন্যদিকে যেই পোলা অ্যাডভান্স গেমিং রে মারছে তার নামে আদিবা আপু অলরেডি মামলা করে দিয়েছে এবং আমার জানা মতে বর্তমানে সে পুলিশের হেফাজতে। যে মারছে সে অলরেডি জেলে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বিচার করবে। তাহলে এই ইউটিউবারের নামের আবালগুলা ভিডিওতে এসে কি ওর মায়ের গোয়ারা জাস্টিস চায়, নাকি মাদারচোদ মরা মানুষের নামে ভিউ কামাতে চায়, নাকি তাদের চ্যানেলে রিচ বাড়তেছে না এইটার জাস্টিস চায়? আজব কাহিনী ভাই, একটা মানুষ মারা গেছে তাকে নিয়েও নাকি 4-5টা ভিডিও আপলোড করা লাগে। তোরা কি মানুষ নাকি গরু রে ভাই? তোদের ভিতরে কি আদৌ মনুষ্যত্ব আছে? অ্যাডভান্স গেমিং আমাদের কমিউনিটির রোস্টার গুলোর ভিতরে সব থেকে বেশি বাজেভাবে দেখছে আমাকে, এবং আমাকে নিয়ে প্রায় 3-4টা ভিডিও গালাগালির মতো গালাগালি দিচ্ছে। এরপরেও ভাইয়ের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, হয়তোবা ভাই আমার ভুলগুলা অন্যভাবে রিপ্রেজেন্ট করছে সবার সামনে। মুজাহিদ ভাইরে তো আমি মাফ করলাম, কিন্তু ভাইয়ের কাছে মাফ চাওয়ার সুযোগ পাইলাম কই? কত বড় আফসোস আমার যে মুজাহিদ ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও আমি পাই না। ভাই আমি কয়েকদিন ধরে সবাইরই দেখতেছি অ্যাডভান্স গেমিং রে নিয়ে ধুমাই ভিডিও ছাড়তেছে। ভাই আমাদের কমিউনিটির একটা রোস্টার মারা গেছে, ওনার জন্য মন থেকে দোয়া কর। তা না করে তোরা 4-5টা ভিডিও আপলোড করতেছস ভাই, আজব ভাই আজব। তোর মতো রোস্টার দেখে ভাই আমার অবাক লাগে। মানুষ সামান্য কয়টা ভিউ আর টাকার জন্য মানুষের মৃত্যুকেও কন্টেন্ট বানায় দেয়। এটাই হবে আমার চ্যানেলে মুজাহিদ ভাইকে নিয়ে প্রথম এবং শেষ ভিডিও। আর একটা কথা গাইস, তোমাদের না বললেই নয়, তোমরা যারা অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ থেকে লস করছো তাদের কাছে আমি হাত জোর করে মুজাহিদ ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমার ভাইরে মাফ করে দিও তোমরা। এখানে অ্যাডভান্সের দোষ কিভাবে আমি দিব? যেখানে বাইনারি মানেই হারাম, কটেক্স মানেই হারাম, সেখানে মুজাহিদ ভাইয়ের দোষ দিয়ে আর কি করবা? কটেক্স মানেই লস, যদি ট্রেডিং করাই লাগে তাহলে ফরেক্স করো। আর আমার ভাইরে মাফ করে দিও তোমরা। পুরো একটা জেনারেশন মনে রাখবে, পুরো একটা জেনারেশনের একটা ডায়লগ মনে থাকবে। Hey guys, আসসালামু আলাইকুম, this is মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বারবারের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। তারাগুলো দিবে দেখা। এন্ড অফ অ্যাডভান্স গেমিং, লিজেন্ড নেভার ডাই। একজন প্রতিবাদী রোস্টারের ইতি ঘটেছে, যে কিনা তোমাদের নিয়ে ভাবতো, যে কিনা আমাদের নিয়ে ভাবতো, যে কিনা আমাদের পুরো কমিউনিটি নিয়ে ভাবতো। অন্যায় দেখলে প্রতিবাদ করতো। তোমরা এমন একটা মানুষকে হারিয়েছো যে তোমাদের বিপদে সবসময় পাশে থাকতো। তোমরা এমন একজনকে হারিয়েছো যে কমিউনিটির ভালো মন্দ বিচার করতো। যে ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে, ঠিক আছে, মানে আমাদের যে নিউ ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন দিয়া তার লাস্ট ভিডিও ছিল। নাম তো আমি বরাবরই বলছি যে আমার ভিডিও যে একদিন দেখে সে আমার ভাই, ঠিক আছে, যে আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট করে সেও আমার ভাই। তো যেহেতু সে আমার ওয়েল উইশার ছিল, তো বরাবরের মতো আমার একজন ভাই। আর আমি যতটুকু শুনছি আমার আলামিন ভাই, 7420 আলামিন ভাই, তার সাথে নাকি কমিউনিকেশন হয়েছিল যে মারা গেছে, যে ব্যক্তিটা মারা গেছে সে আমার একজন ওয়েল উইশার। খুব শীঘ্রই নাকি সে মানে ওয়েল উইশার, আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার, আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল, যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। আর আলামিন ভাই আমার বললো, তো দেখা হইলো না। দেখা করার আগেই আল্লাহ তাআলা তার এই দুনিয়া থেকে নিয়ে গেছে। যাই হোক, আসলে আল্লাহ তাআলা কার মৃত্যু কোন জায়গায় রাখছে এটা আমরা জানি, এটা মহান আল্লাহ তাআলাই জানে। তো আমি জাস্ট দোয়া করি, আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করায়, আর ইনশাল্লাহ তার পরিবারকে যাতে এই ধাক্কা সামলানোর মানে ধৈর্য দান করে। আর আমি যতটুকু শুনছি যে অ্যাক্সিডেন্ট স্পটে মানে আরো একজন হয়তো তার ওয়াইফ ছিল, মেবি ওয়াইফ, আর আরেকজন রিলেটিভ থাকতো। আমি আসলে ওরকম ভাবে জানি না, এই জন্য আসলে
বলাটা যাই হোক গাইস, আমরা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন মুসাইদ ভাইকে মাফ করে দেয় এবং জান্নাতের উত্তম মর্যাদা দান করে। আমি চাইলে ভিউর জন্য ভিডিওটা অনেক বড় করতে পারতাম, 8 মিনিট 10 মিনিট বানাইতে পারতাম, ভিডিওতে ইমোশনাল কথাবার্তা বলে সিম্পাথি নিতাম, কিন্তু ভাই এই জিনিসগুলো আমার দ্বারাই পসিবল না। আমি মন থেকে চাই অ্যাডভান্স গেমিং যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এই পর্যন্ত জীবনের প্রথম কোনো ভিডিওতে বুক ভরা দুঃখ কষ্ট এবং ব্যথা নিয়ে শেষ করতে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।